মজার বিষয় কি জানেন? আর এটা হচ্ছে মূলত কাল্লা গলি, যেটা বাঙালি গলি নামে সকলে চেনে। কারণ এই মেট্রো কাটের জন্য আমাকে একবার অনেক বড় ঝামেলা পড়তে হয়েছিল। আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি শুরু করতেছি মূলত আমি নেয়ারতিকি থেকে। আর গ্রিসের একটা শহরের নাম হইতেছে নেয়ারতিকি। আর আমি যাইতেছি আজকে গ্রিসের রাজধানী, সেটা হলো আথিনা। আর হ্যাঁ, আমার জন্য এক পাকিস্তানি ভাই অপেক্ষা করতেছে। তা আমি আগে তাড়াতাড়ি যাই, টিকিট কাটি এবং ভাইয়ের সাথে মিট করি, এরপর দেখা হইতেছে। চলেন। অবশ্যই টিকিটটা কেটে ফেললাম। টিকিটটা নিল মূলত 1 টাকা 80 সেন্ট, যেটা বাংলাদেশের প্রায়। আর আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র খালকিতা চলে আসলাম। এটা হলো খালকিতা বাস স্টপ, খালকিতা বাস স্টপ এটা। আর চারদিকের পরিবেশটাও মাশাআল্লাহ সুন্দর। আর এখন আমরা এখানে আসার পর এখন টিকিট কাটবো, এরপর এখান থেকে রওনা দেওয়া লাগবে মূলত আথিনা। আলহামদুলিল্লাহ। আর আমরা দুইজনে বর্তমানে একসঙ্গে অপেক্ষা করতেছি কখন আমাদের বাস ছাড়বো। আর বর্তমান সব কিছুই ফাঁকা, কারণ সব কিছুই সকলে চলে গেছে, শুধুমাত্র আমরা দুইজন একটু মানে ফাঁকে পড়ে গেছে। এখন 1 ঘন্টা লেট হবে আমাদের যাইতে। তা আমরা এখন এখানে বসে একটু রিলস তৈরি করি, ইনশাল্লাহ দেখা হইতেছে আথিনায় গিয়ে। আর এই বাচ্চায় বলতো আমরা যাইতেছি আথিনা। আলহামদুলিল্লাহ অবশেষে আমি এবং ওসমান ভাই আমরা আথিনায় চলে আসলাম, রাজধানীতে। আসার পর এই চারিদিকের জমজমাট পরিবেশটাই দেখতে পাচ্ছেন, যে আথিনার পরিবেশ মানে গ্রিসের রাজধানী। এই পরিবেশে এখন আসলাম। এখন এখান থেকে আমরা মূলত যাব ওমানিয়া, মানে মূল শহর। তা দেখা হইতেছে সেখানে গিয়ে। আর আমি মূলত যাবো মেট্রো দিয়ে। আর হয় তুমি কই যাবো এখন? আপ কাজ আরে তা ঠিক আছে ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই চলে গেল, এখন আমি মেট্রো দিয়ে মূলত যাব এবং এখান থেকে আমার যাইতে হবে। একটু কষ্ট করে নামি, ওই দিক দিয়ে তো সিঁড়ি দিয়ে নামতেছে, আমি একটু কষ্ট করে নামি। তা ঠিক আছে, ভালো থেকে সুস্থ থাকেন। আর ইনশাল্লাহ আমি কিন্তু আছি ঘুমাইলে যাইতেছে মূল শহরে। চলে তাই একটা মজার বিষয় কি জানেন? আমি বর্তমান মেট্রো রেলে উঠে পড়েছি এবং আমাদের মেট্রো রেলটা কিন্তু মাটির নিচ দিয়ে যাইতেছে। বাংলাদেশের মেট্রো রেল যায় মাটির উপরে দিয়ে, সেটা মাটির একবারে নিচ দিয়ে। দেখুন দিকে আরো একটা মেট্রো যাইতেছে, আমরা মাটির নিচে যাইতেছি। আলহামদুলিল্লাহ আমার মেট্রো ট্রেনের সফর শেষ। আমি এখন ট্রেন থেকে নেমে পড়লাম। তা আগে আমি উপরে উঠি, আমি মাটির নিচে অনেকক্ষণ ধরে আছি। আলহামদুলিল্লাহ আমি ওমানে চলে আসলাম। আর এই জায়গা থেকে ওঠার পর এখন অপেক্ষা করতেছি আমাকে কিছু ভাই ব্রাদার আসতেছে আমার এখানে। তারা আসলেই আমি তাদের সাথে মিট করে এখান থেকে চলে যাব। আর আমরা মূলত এখানে একটু ফটোগ্রাফি করতেছি। আর প্লাবন ভাই ফটো তুলতেছে, আর ভাই মূলত ফটো তুলে দিতেছে। আর চারিদিকের ওয়েদারটা মানে অসাধারণ, সত্যি অসাধারণ। এখানে ভাই ফটো তুলতেছে।
আলহামদুলিল্লাহ কিছু ফটো তুলি, এরপর ব্যাগ। আলহামদুলিল্লাহ এখন বাজতেছে মূলত সকাল 7:30। আর ঘুম থেকে আমি অনেক আগে উঠছি। আর এটা হচ্ছে মূলত কাল্লা গলি, যেটা বাঙালি গলি নামে সকলে চেনে। আমি এখন এখান থেকে পাতলার উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে আমাকে একটা মেট্রো টিকিট কাটতে হবে, কারণ একবার টিকিট না কাটার কারণে অনেক বড় বিপদের মধ্যে পড়ে গেছিলাম। আগে টিকিটটা কাটি, চলেন সাথে। আর মাঠের নিচে এসে আমি সর্বপ্রথম মেট্রো কাটার সময় করে ফেললাম, কারণ এই মেট্রো কাটার জন্য আমাকে একবার অনেক বড় ঝামেলা পড়তে হয়েছিল। প্রায় অনেক ঝামেলা, মানে এই দেশে নিয়ম কানুন সব থেকে করা। বাংলাদেশ নয় যে ঝামেলা থেকে বাঁচা যাবে। তা এই তো আথিনার আর দেখি, সেটা হচ্ছে আথিনার ওমানিয়া, যেটা সব থেকে পপুলার জায়গা বললেই চলে। তা আমি এখন বাস স্ট্যান্ডের ওইদিকে যাই, পরে দেখা হইতেছে বাস স্ট্যান্ডে। আলহামদুলিল্লাহ আমি বাস স্ট্যান্ডে এসে টিকিটও কেটে ফেললাম। এবার বাসের উপর উঠেও বসে পড়লাম। এখন আমি বাসের ভিতরে, আর অল্প কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে ইনশাআল্লাহ। আর আমি সত্যি বলতে অনেকটাই টায়ার্ড, কারণ রাত্রিবেলা আমার ঘুম একটুকু হয়নি, কারণ এমন একটা হোস্টেলে ছিলাম ঘুম পাড়ার কোনো অবস্থাই ছিল না। তা যাক আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করিয়েন। আর একটা বিষয় শেয়ার করি, বাংলাদেশে কোনো বাস যদি একটা সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু বাস ছাড়বো না, কিন্তু এই দেশের যদি একটা সিট বুকিং হয় তাহলে বাসটা ছাড়তেই হবে সময় মতো। এটাই হলো করার নিয়ম। তা চলেন আগে যাই ভাই। আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় বাসে বসে থাকার পর, প্রায় দীর্ঘ 3 ঘন্টা পর আমি পাত্রা এসে নামলাম। এখন এই পাত্রা থেকে আমি আমার গন্তব্যের দিকে যাইতেছি। আর আলহামদুলিল্লাহ চারদিকে পরিবেশটা ভালোই লাগতেছে, বাট আমার শরীরটা অনেকটাই ক্লান্ত। কারণ আমার সব থেকে বাজে একটা অভিজ্ঞতা হইতেছে যে জার্নি। এই জার্নিটা আমার সব থেকে খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই। জীবনটাই হলো একটা জার্নি। আর জীবনের জার্নির আমাদের মেন গন্তব্য হইতেছে আল্লাহ তাআলার সন্নিধ্য, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা। পুরো জীবন দিয়ে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে চাই। আর এই সমস্ত জার্নি তো পৃথিবীর জন্য। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে উজ্জ্বল করুক। আমি আমার গন্তব্যে যাই, চলেন আপনারা সহকালে। আলহামদুলিল্লাহ আমার পাতলার সমস্ত কার্যক্রম শেষ। এখন আমি এখান থেকে রওনা দিতেছি মূলত আথিনার উদ্দেশ্যে। আর এখান থেকে আমি বাসে করে আথিনা যাবো, তাই এখন আমাকে যেতে হবে বাস স্ট্যান্ড। তো চলেন আগে বাস স্ট্যান্ড যাই, এরপর কথা হইতেছে। আলহামদুলিল্লাহ সমস্ত ঝামেলা শেষ করে এখন আমি আথিনা ছেড়ে আমার নিজ গন্তব্যে রওনা দিতেছি। আর দেখেন কতগুলো খরচ, এই খরচ করার পর আমি অনেকটাই টায়ার্ড। তা এখন আমি এখান থেকে বাস স্টপে যাইতে হবে, আবার অনেক বড় জার্নি করতে হবে। আহ আজকে অনেকটাই টায়ার্ড। তা একবার দেখা হইতেছে বাস স্টপে গিয়ে। আলহামদুলিল্লাহ এখন প্রায় রাত 10টা বাজতেছে, আর এখানে মেট্রো বাস নাই, সব চলে গেছে। আর এখন মূলত আমি খালকিতে এসে নামলাম, আর শরীর অনেকটাই টায়ার্ড। তাই আর লং করলাম না ভিডিওটা।
আর হ্যাঁ, আমার জন্য দোয়া করতে ভুলবেন না, কারণ আজকে এত পরিমাণ জার্নি হয়েছে যে ধারণার বাইরে। প্রায় আজকে সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত শুধু জার্নি আর জার্নি। আমার শরীরটা একবারেই অসুস্থ হয়ে পড়েছে। এখন এখান থেকে বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করতে হবে, আবার কালকে ডিউটি আছে। তা আজকে ভিডিওটি এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করতে এবং সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না, ঠিক আছে? আর দোয়া করুন আমার জন্য। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।